আসসালামু আলাইকুম। আমরা আলহামদুলিল্লাহ সর্বপ্রথম ইসলাম পেয়ে আমরা খুশি কেন? অবশ্যই ইসলাম একেবারে শান্তিপ্রিয় একটি ধর্ম। আল্লাহ তাআলা আমাদেরকে যে রীতি রেওয়াজ দিয়েছেন তা কারো উপরে কখনোই জুলুম করেননি। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা এমনটাই অনেক জায়গাতেই বলেছেন। দেখুন একটি বিষয়, যখন মা বোনদের পিরিয়ড হয় তখন ইসলামের যে দৃষ্টিকোণ রয়েছে সেখান থেকে যদি আমরা দেখি এবং ইহুদি এবং নাছারা তারা যে দৃষ্টিকোণ রয়েছে সেখান থেকে যদি দেখি তাহলে আমরা অবশ্যই শুকরিয়া আদায় করবো আল্লাহর দরবারে যে আমরা ইসলাম পেয়েছি আলহামদুলিল্লাহ। মেয়েদের ব্যাপারে যখন মেয়েদের পিরিয়ড হয় তখন নাসারারা যে কাজগুলো করে তা আমরা যদি দেখি তাহলে আমরা অবশ্যই আবার শুকরিয়া আদায় করব। তারা মেয়েদেরকে সেই অবস্থাতেও কিন্তু তার সঙ্গীর সাথে সহবাস করা থেকে বিরত রাখে না, কিন্তু আমাদের ইসলামে সেটি হারাম বলা হয়েছে। কারণ আল্লাহ তাআলা ভালো জানেন যে সে সময় মেয়েদের যে পরিস্থিতি থাকে সে সময় তারা জীবনসঙ্গীর সাথে মিলনের জন্য প্রস্তুত থাকে না। এবং দ্বিতীয়টি, যারা ইহুদি রয়েছেন তারা একেবারে ভিন্ন। তারা কি করেন, যে মেয়ের পিরিয়ড হয় তার জন্য আলাদা ঘর, আলাদা বিছানা, এবং এমনকি সেই এক সপ্তাহ তাদের সাথে কথোপকথন বা মিলামিশাও করে না। সাধারণভাবে তাকে কোনো কাজকর্ম বা তার ঘরে প্রবেশ বা রান্না বান্না করা, কোনো খাদ্যর হাত লাগানো নিষেধ। এটি একেবারে বেশি নাসারারা একদম ছেড়ে দিয়েছে, ইভেন তারা সহবাস পর্যন্ত করছে, এবং আর ইহুদিরা একেবারেই সেটিকে বেশি করে ফেলেছে। আর এখন আসি আমাদের ইসলামে। ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মে কারো উপর জুলুম করা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম হাদিসে রয়েছেন যে হায়েজত অবস্থায় আম্মা জানের সাথে শুয়ে থাকতেন, আর একই জায়গায় থাকতেন, একই চাদরের নিচে থাকতেন, এবং সে উঠে যে গোসল ছাড়াই নামাজ আদায় করতেন, এবং তারা যেখানে ঘুমিয়ে থাকতেন তার পাটা একটু বাঁকা করে দিয়ে সেখানেই সে নামাজ আদায় করতেন। এটাই হচ্ছে আমাদের ইসলাম। যদি নাপাকি কোনো জায়গায় যদি নাপাকি টাচ হয়ে যায় বা ঠেকে যায়, না থাকে, তাহলে সেখানে নামাজ আদায় করা জায়েজ রয়েছেন। আমরা অনেকেই মনে করি যে কোনো হায়েজরত অবস্থায় মহিলার সাথে যদি আমি এক বিছানায় মানে গোসল না করা পর্যন্ত আমি নামাজ আদায় করতে পারবো না। এই যে ভুল ধারণা আমাদের ভিতরে ঢুকানো হয়েছে, এগুলো পুরোটাই শয়তানের ধারণা। শয়তান সব সময় চায় মানুষকে হতাশ করতে এবং দুর্বল করতে, যাতে করে মানুষ আল্লাহর পক্ষ থেকে অন্য রাস্তায় চলে আসে। তো এই কারণে আমরা অবশ্যই শয়তানের ফিতনা থেকে দূরে থাকার চেষ্টা করবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। তো অবশ্যই ভিডিওটি সামাজিক ক্ষেত্রেও জানার বিষয় থাকলে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। অবশ্যই সাথে থাকবেন।